বাংলাদেশের বিনোদন জগৎ মানে এক রঙিন জগৎ, আলো, ক্যামেরা, অ্যাকশন আর গ্ল্যামার। কিন্তু এই আলো ঝলমলে পর্দার আড়ালে অনেক গোপন গল্প লুকিয়ে আছে। আমাদের দেশের অনেক জনপ্রিয় তারকারাই আছেন যাদের দেখে, নাম শুনে বা চরিত্র দেখে আমরা ভাবছি তারা মুসলিম, কিন্তু সত্য হলো তারা আসলে সনাতন ধর্মাবলম্বী, মানে হিন্দু ধর্মের অনুসারী। আজকের এই ভিডিওতে আমরা জানাবো সেসব তারকাদের নাম যাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে অনেকেই জানেন না। তারা বাংলাদেশের গর্ব, বাংলাদেশের শিল্পী এবং সনাতন ধর্মের উজ্জ্বল প্রতিনিধি। বাংলাদেশের সিনেমা জগতের সবথেকে আলোচিত ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এই নামটাই যেন ঢাকার সিনেমার এক যুগের প্রতীক। তার আসল নাম অপূর্ণা বিশ্বাস। তিনি জন্মেছিলেন বগুড়া জেলার এক হিন্দু পরিবারে। 2006 সালে শাকিব খানের বিপরীতে কাল সকালে ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। তারপর একে একে হিট সিনেমা কোটি টাকার কাবিন, আমার প্রেম আমার প্রিয়া, রাজনীতি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ তাকে পরিণত করেছে দেশের সবথেকে জনপ্রিয় অভিনেত্রীতে। একসময় তিনি বিয়ে করেন শাকিব খানকে এবং সে সময় মিডিয়ার প্রচার হয় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু 2025 সালে এক টেলিভিশন ইন্টারভিউতে তিনি বলেন, আমি কখনোই ধর্ম পরিবর্তন করিনি। তখনকার পরিস্থিতি ও চাপের কারণে মিথ্যে বলতে হয়েছে। আমি জন্মসূত্রে হিন্দু আর আজই তাই আছি। অপু বিশ্বাস আজও সনাতন ধর্ম পালন করেন, পূজা অর্চনার অংশ নেন, নাটক, সিনেমা ও থিয়েটার এই 3 জায়গাতে দারুণ সাফল্য পাওয়া এই অভিনেতা মনোজ কুমার প্রামাণিক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, পাশাপাশি অভিনয়কে করেছেন জীবনের মূল অংশ। মুশকিল আসান, বিউটি অ্যান্ড দ্য বুলেট, বেডরুম, পরাণ, দামাল প্রতিটি কাজে দর্শক তার অভিনয়ে মুগ্ধ। অনেকে ভাবেন তিনি মুসলিম, কিন্তু বাস্তবে তিনি জন্মসূত্রে একজন সনাতন ধর্মাবলম্বী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছেন। নিজের ধর্মের প্রতি গভীর শ্রদ্ধাশীল মনোজ প্রায় বলেন, আমি সনাতন ধর্মের সন্তান, কিন্তু আমার শিল্প মানুষের জন্য। নাট্যাঙ্গনের নতুন মুখ হলেও বিদ্যাস্নেহা সাহা আজ বেশ পরিচিত নাম। তার অভিনয় সরলতা এবং প্রকাশভঙ্গি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। তিনি বাংলাদেশের ময়মনসিংহের এক সনাতন পরিবারে জন্ম নেন। চরিত্রহীন, রহস্য, বায়ুরানী, প্রীতি নাটকে তার অসাধারণ অভিনয় প্রশংসিত হয়েছে। অনেকে তার নাম শুনে মনে করেন তিনি মুসলিম অভিনেত্রী, কিন্তু বাস্তবে তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী, যিনি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা সব আচারই পালন করে থাকেন। ঢাকায় সিনেমার সবথেকে জনপ্রিয় নায়ক বাপ্পি চৌধুরী, যিনি ভালোবাসা রং, অগ্নি, সুইটহার্ট ও পোড়ামন ছবির মাধ্যমে অগণিত ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার জন্ম গাইবান্ধা জেলার এক হিন্দু পরিবারে। বাপ্পি সবসময় নিজের ধর্মের প্রতি গর্ববোধ করেন, যদিও মিডিয়া সে কথা খুব একটা বেশি বলে না। তিনি বলেন, আমি সিনেমার মানুষ, আমার কাজই আমার পরিচয়, কিন্তু আমি গোপনে নয়, খোলামেলাভাবে সনাতন ধর্ম পালন করি। নতুন প্রজন্মের সবথেকে জনপ্রিয় মিষ্টি মুখগুলোর একটা হলো পূজা চেরি। তিনি অল্প বয়সে সিনেমা জগতে ঢুকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পোড়ামন, নূরজাহান, প্রেম আমার এবং তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সাথে ছবিগুলোর মাধ্যমে বেশ একটা জনপ্রিয়তা লাভ করে। অনেকে জানেন না পূজা চেরি একজন হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনি সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলেও নিজের ধর্মীয় সংস্কৃতির প্রতি অত্যন্ত আবেগী। ব্যাচেলার পয়েন্ট নাটকের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন শিমুল শর্মা। তার সংলাপ, মজার এক্সপ্রেশন ও হাস্যরস এখনও দর্শক ভুলে যেতে পারেনি। শিমুলের জন্ম চট্টগ্রামের এক হিন্দু পরিবারে। যদিও অনেকে তার নাম শুনে ভেবেছিলেন তিনি মুসলিম, বাস্তবে তিনি পূজা পার্বণে নিয়মিত পালন করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি হিন্দু এবং আমি এতে গর্বিত। বাংলাদেশের তরুণ অভিনেতাদের মতো ইয়াশ রোহান এক অন্যরকম নাম। স্বপ্নজাল, কেন দেখা হলো না, আবার বসন্ত, পুনরাবৃত্তি প্রতিটি কাজে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। ইয়াশ রোহান ঢাকার এক সনাতন পরিবারে জন্মগ্রহণ করেছেন। এবছর অর্থাৎ 2025 সালের দুর্গাপূজার সময় তার দুর্গাপূজার একটা ছবি বেশ ভাইরাল হয়। তাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা জড়িয়ে পড়ে গোটা মিডিয়া জগৎ এবং তিনি সনাতন ধর্মাবলম্বী হওয়ায় তাকে নিয়ে কটাক্ষ করেছেন অনেক মানুষ। কিন্তু আবার অনেক অভিনেতা এবং ভালো মন মানসিকতার মানুষ তার পক্ষ নিয়েছেন। তার বাবা নরেশ ভূঁইয়া এবং মা মৌটুসী বিশ্বাস দুজনে সনাতন ধর্মাবলম্বী শিল্পী। অর্থাৎ ইয়াশ রোহান জন্মসূত্রে হিন্দু এবং তার পরিবার ঐতিহ্য আজও বহন করে চলছে। বাংলাদেশের অভিনয় জগতের এক কিংবদন্তি নাম চঞ্চল চৌধুরী।
মনপুরা, কারাগার, হাওয়া, তাকদীর, দেবী প্রতিটি প্রজেক্টে তিনি নিজের অভিনয় দিয়ে ইতিহাস তৈরি করেছেন। চঞ্চল চৌধুরী জন্মগ্রহণ করেন পাবনা জেলার কামারহাট এলাকার এক হিন্দু পরিবারে। 2021 সালে এক সামাজিক মাধ্যমে তিনি নিজেই লেখেন, আমার নাম চঞ্চল চৌধুরী, আমি হিন্দু, আমি বাংলাদেশি, এটাই আমার পরিচয়। তার এই বক্তব্য কোটি মানুষের মনে শ্রদ্ধা জাগিয়েছিল। তিনি প্রমাণ করেছেন শিল্পে কোনো ধর্ম নেই, শিল্পেই একমাত্র ধর্ম। বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ, নরেশ ভূঁইয়া সিনিয়র অভিনেতা ও পরিচালক, আর মৌটুসী বিশ্বাস মেধাবী অভিনেত্রী ও উপস্থাপিকা। দুজনেই সনাতন ধর্মের বিশ্বাসী এবং তাদের সন্তান ইয়াশ রোহানও একই ধর্মের অনুসারী। এই পরিবারটি বাংলাদেশের অভিনয় জগতের সনাতন ধর্মের ঐতিহাসের এক উজ্জ্বল প্রতীক। অরুণা বিশ্বাস বাংলাদেশের ক্লাসিক সিনেমা এক উজ্জ্বল মুখ। তিনি পরিচালক নিপেন বিশ্বাসের কন্যা এবং বাংলাদেশের চলচ্চিত্রে নারীর অবস্থান শক্ত করতে বিশেষ ভূমিকা রেখেছেন। অন্যদিকে সুভাষিক ভৌমিক নাটক জগতের এক পরিচিত মুখ। বিশেষ করে তার কমেডি এবং চরিত্রাভিনয়ে তিনি অসাধারণ। দুজনে গর্বের সাথে তাদের সনাতন ধর্মের পরিচয় ধরে রেখেছেন। এই তারকারা শুধু বিনোদনের মানুষই নন, তারা বাংলাদেশের বহুমাত্রিক সংস্কৃতির প্রতিনিধি। তারা প্রমাণ করেছেন ধর্ম মানুষকে ভাগ করে না, বরং সম্মান শিক্ষা দেয়। অপু, চঞ্চল, বাপ্পি, পূজা তারা সবাই এই দেশের সন্তান, যারা সনাতন ধর্মের আলো থেকেও পুরো জাতির ভালোবাসা অর্জন করেছেন। আজ আমরা জানলাম সেই তারকাদের কথা, যাদের প্রকৃত পরিচয় অনেকে জানতেন না। তারা বাংলাদেশের মাটিতে জন্মেছেন, বাংলাদেশের পতাকা নিচে কাজ করেছেন, আর তাদের ধর্ম শুধু তার আত্মার শক্তি, বিভাজনের নয়। তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানান বাংলাদেশের কোন হিন্দু অভিনেতা বা অভিনেত্রীকে আপনার সবথেকে বেশি ভালো লাগে।